আর্টিস্ট আছে তাদের জিব্বা অনেক মানে বড় করে দিছে যে 30,000 টাকা চাইলে 30,000 টাকাই দিতে হবে, ওকে ওকে আসে না। আমি অনেক কম পাই, আমি আসলে কারোর কাছে ডিমান্ডই করি না। আমরা কখন এরকম ফিতা কাটতে যে মানে আগে হতো যে লাইক মডেল থেকে মানে বলা হতো যে ইনভিটেশন হিসাবে নিতাম যে একটা শোরুম ওপেনিং হচ্ছে, আমরা চলে যেতাম। বাট এখন আসলে অবশ্যই আসলে টোটালি সিচুয়েশনটা ডিফারেন্ট। একটা সেলিব্রিটিকে আনলে একটা রেমুনেশন দেওয়া লাগে, বাট আমাদেরও আসলে উচিত আর্টিস্টদেরকে যে নতুন একটা ব্র্যান্ড ওপেন হচ্ছে বা নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হচ্ছে, সেই উদ্যোক্তার কতটুকু টাকা সে খরচ করতে পারবে সেটাও আমাদের সাথে দেখা উচিত। তো উদ্যোক্তাদেরও সমস্যা আছে, আমাদের যারা আর্টিস্ট আছে তাদের জিব্বা অনেক মানে বড় করে দিছে যে 30,000 টাকা চাইলে 30,000 টাকাই দিতে হবে, ওকে ওকে আসে না। তো দ্যাটস ওয়াই হচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে আর্টিস্ট ভ্যারি করে, যে আমি আর্টিস্টটাকে 30,000 টাকা দিচ্ছি, যেমন মেজাবিনকে আমি দিতেই পারি বিকজ মেজাবিন বা একটা লেজেন্ডারি কোনো অ্যাক্টর। বাট অন্য যারা আমি নাম আর মেনশন নাই করি, অন্য যারা আছে তাদেরকে আমি 30,000 বা 35,000 টাকা কেন দিব? কি আছে যে ওকে আমার এত টাকা দিয়ে আসবে? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে, মানে মডেলিং করুন বা ইনফ্লুয়েন্সার হোক বা লাইভ প্রেজেন্টার হোক, মোস্ট অফ দেই হচ্ছে ইয়াং সিঙ্গেল মাদার, নাহলে কারো ওয়াইফ, এনারাই কাজ করতেছে। সো লাইক আমার কাছে এখন এই জিনিসটা খুব ভালো লাগে যে সবাই কাজ করতেছে। লাইক আমার যেরকম লাইভ প্রেজেন্টেশন করি, আমার কাছে এটা মনে হয় একটা খুব সুন্দর একটা জব। মানে 45 মিনিট আমি লাইভ করে মানে লাইক 2,000 3,000 যাই হোক, মানে অনেক ছোট ছোট লাইভ প্রেজেন্টারও আছে যারা 1,000 টাকাও পায়, কিন্তু কাকে কে বসে মানে ফ্রিতে কেউ 1,000 টাকা দিতে চায় না। তো এটা খুবই স্মার্ট একটা জব আমার কাছে মনে হয়। আমি অনেক কম পাই, আমি আসলে কারোর কাছে ডিমান্ডই করি না, বিকজ আমার কাছে মনে হয় একটা উদ্যোক্তা তার বিজনেসে পুরো টাকাটা দিয়ে দিচ্ছে, সো তার যে লাভটা হবে সে এমনি আমার পেমেন্টটা বাড়ায় দিবে। কেউ আমাকে কল দিলে আমি জিজ্ঞেস করি যে আপনার বাজেট কত, আপনি কত দিতে পারবেন। এটা অ্যাকচুয়ালি আমি ওদেরকে একটা ভদ্রতা দেখাই দিই, এটাই আসলে দেখানো উচিত। মানে আমি একটা লাইভে হুট করে আমার কোনো ফলোয়ার নাই বা আমার ভিউ নাই, আমি তার কাছে বললাম আমাকে 40,000 টাকা দিতে হবে, 25,000 টাকা দিতে হবে, মানে এটা আমার কাছে খুব চাপ মনে হয়। তখন একটা চাপের মুখে পড়ে যায় যে সেল তো হলো না, আপনি তো আপনাকে তো আমি এতগুলো টাকা দিব। সর্বোচ্চ আমি মিনা বাজারে লাইভ করছি রোজার সময়, তখন ওরা আমাকে 20,000 টাকা দিচ্ছে, এটা সর্বোচ্চ। আর সর্বনিম্ন 1,600 আছে। দারুণ।